নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি ভিক্টোরিয়ান পিরিয়ড নিয়ে। আর আমি গতদিন বলেছিলাম একটা কথা যে আমি কিছু একটা নিয়ে আসতে চলেছি, শুরুতে বলে আর শেষের দিকে বলিনি, তো আজকে সেটা আমি শুরুতেই বলে দিচ্ছি। তো বিষয় হচ্ছে যে গতদিন মডার্ন পিরিয়ড নিয়ে আলোচনা হয়েছিল, আর আজকে ভিক্টোরিয়ান পিরিয়ডের কোন কোন পয়েন্ট এবং কোন কোন ইম্পর্টেন্ট রাইটারদের লেখা লিস্ট মনে রাখবো সেটা, এবং কোন কোন রাইটারদের লেখা আরও বেশি করে মনে রাখতে হবে, আরও অ্যাড করতে হবে এগুলো লিস্ট ছাড়াও, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। তো আমি যেটা করতে যাচ্ছি তো সেটা বলছি, আমি বলার আগে আবারও মনে করিয়ে দিতে চাইবো তো আপনাদের সকলকে বা তোমাদের সবাইকে যে এই ধরনের ভিডিও সম্পর্কে জানতে, আপডেট মিস না করতে কি করতে হবে, এসবি লিটারেচারকে প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনকে প্রেস করে রাখতে হবে যাতে করে আপডেটস মিস না হয়। তো বিষয় হচ্ছে যে আমি এর আগের দিন বলেছিলাম আমি এই সিরিজটা কন্টিনিউ করতে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করলাম বা বুঝতে পেরেছি। আমি প্রথম দিন দ্বিতীয় দিনই আমার মনে হয়েছে যে না, আমি এরপরে যে এগুলো তো বলে দিলাম, এরপর আমি পিরিয়ড ধরে ধরে আবারও আমি ক্রোনোলজিক্যালি নিয়ে আসবো, যেটা আমি এগুলো খাতায় রেডি করে রেখেছিলাম, তাই আপনাদেরকে বা তোমাদেরকে বা তোদেরকে প্রোভাইড করতে পারছি বা পারছি তোমাদেরকে প্রোভাইড করতে বা তোদেরকে দিতে পারছি, আর আপনাদেরকে দেখাতে পারছি, বলতে পারছি। কিন্তু আমি এখনো যেটা রেডি করে রাখিনি সেটার জন্য তোমাকে সময় দিতে হবে, তাই না? তো এরপরে আমি একদম ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে যেটা আমার ওল্ড ইংলিশ পিরিয়ডে অলরেডি শুরু হয়ে গেছে, 3টে ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি ওল্ড ইংলিশ পিরিয়ডের ওপর, যে আমি নিজে নোট করে ক্রোনোলজিক্যালিও বলে দিয়েছি কোনটা কোনটা পড়বো না। শেষ পিরিয়ড একটু কমই আছে ক্রোনোলজিক্যাল কিছু মনে রাখার, কিন্তু হ্যাঁ কয়েকটা ইভেন্ট আছে সেগুলো মনে রাখতে হয়। এবং তারপর হচ্ছে চসারের লেখার থেকে শুরু হচ্ছে আমাদের একদম চসার থেকে শুরু করে পোস্ট মডার্ন টাইম পিরিয়ড পর্যন্ত, সেখানে প্রচুর আছে যেগুলো ক্রোনোলজিক্যালি আমাদের প্রিপেয়ার হতে হবে। তো সেইভাবে আমি ভিডিও নিয়ে আসবো এরপর থেকে, যে বিষয়ে আলোচনা করবো। আর সামারি বা কোনো একটা ক্যারেক্টার সামারি প্লট নিয়ে যদি আলোচনা করি, সেটা তো স্পেসিফিক একটা নভেল বা একটা পার্টিকুলার পোম বা একটা পার্টিকুলার ড্রামা বা একটা এসে বা একটা কিছু নিয়ে আলোচনা করবো। কিন্তু হচ্ছে যে যখন আর কি এই ধরনের ভিডিও, তখন তোমাকে কয়েকটা ধরে ধরে নিয়ে আসতে হবে, পিরিয়ড এজ ধরে ধরে নিয়ে আসতে হবে। তো সেটা আমি বলছিলাম যে এই সিরিজটা কন্টিনিউ হয়ে গেলে, কভার হয়ে গেলে, আমি নেক্সট যখন নিয়ে আসবো তখন ক্রোনোলজিক্যালি আমি নোট বানিয়ে নিয়ে চলে আসবো। তোমরা যারা নিজে থেকে রেডি হচ্ছ বা বানিয়ে ফেলেছো খুবই ভালো, যারা করোনি তারা এখন থেকে শুরু করে দাও, আর যারা আমার সাথে একসঙ্গে করবে তাহলে তো একটু ওয়েট করতে হবে। আমি লিখে নিয়ে আসবো, তারপর আমি বলবো না যে আমার জন্য ওয়েট করো তোমরা, বা কেউ তোমরা আপনারা আমার জন্য ওয়েট করুন, আমি কখনোই বলবো না। আমি মনে করি যে আমার থেকে বয়সে ছোট বড় যেই হোক, যেই এক্সামের প্রিপারেশন নিচ্ছে বা যারা অলরেডি পেয়ে গেছে তাদের তো খুবই ভালো, আর যারা প্রিপারেশন নিচ্ছে বা নেবে ইন ফিউচার তাদেরকে বলবো নিজে থেকে যদি করার মতো সময় থেকে, ক্ষমতা থাকে, চেষ্টা থেকে, ইচ্ছে থেকে, ডেফিনেটলি তোমরা করতে পারো, সময় নষ্ট না করে অবশ্যই। তো বিষয় হচ্ছে যে এটাই বলার ছিল, যে এগুলো বলার পরে যে যেমন শেক্সপিয়ারকে আমি ডিউ রেখেছি, শেক্সপিয়ারের লেখা নিয়ে যখন আসবো তখন ক্রোনোলজিক্যালি নিয়ে আসবো কোনটা আগেবার, কারণ ক্রোনোলজি চাওয়া হয় এখন খুব একটা হট টপিক। 15 to 20 questions, minimum 15 to 20 questions we can expect from NTUG Senate, because ওনারাই এই ট্রেন্ডটা নিয়ে এসেছেন, এই বেশি করে। যদিও আমরা আগে 5টা 10টা 8টা 7টা দেখতাম, সেখানে আমরা এখন 10টার উপরে 15-20টা প্রশ্ন দেখতে পাই ক্রোনোলজির উপরে। তার জন্য ক্রোনোলজিকে ফোকাস করতে হবে। তাই যে পিরিয়ড নিয়ে আলোচনা করি বা যে লিটারেচার নিয়ে আলোচনা করি, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইদার ইংল্যান্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অর আমেরিকান, অর ইন্ডিয়ান, অর ক্যারিবিয়ান, অস্ট্রেলিয়ান, যে লিটারেচারকে নিয়ে আলোচনা করি না কেন আমরা, যে লেখা যে অথরকে নিয়ে আলোচনা করি, পার্টিকুলারলি আমাদের ক্রোনোলজিক্যালি এগোনোটা বেস্ট হবে। কারণ যে বলা যায় না কোন টাইম পিরিয়ড থেকে কার ক্রোনোলজি চেয়ে বসবেন, কোনো ঠিক নেই। এরকম তো বলা নেই যে শুধু ইংল্যান্ডের হিস্ট্রির ওপরেই ক্রোনোলজি চাওয়া হবে, এরকম বলা নেই কোথাও, বা ইন্ডিয়ানের ওপর চাওয়া হবে। কিন্তু এটা ওভারঅল সমস্ত যে ইংলিশ লিটারেচারের যে ভাস্ট সিলেবাস সবটার মধ্যে থেকেই চাওয়া হচ্ছে, ইদানিং ক্রোনোলজিক্যাল কোয়েশ্চেন চাওয়া হচ্ছে, তো সেজন্য প্রিপেয়ার হতে হবে সেভাবেই। তো ভিক্টোরিয়ান পিরিয়ড আমাদের 1837 to 1901, এই টপিকটাও এই শুরুতেই যে ভিক্টোরিয়ান পিরিয়ডের যে সাল, এটাই অনেক কয়েকবার প্রশ্ন চাওয়া হয়েছে, ইভেন এখনো চাওয়া হয়। ইকুইভ্যালেন্ট টু এলিজাবেথান এজ ইন টার্মস অফ প্যাট্রিয়টিজম অ্যান্ড প্রাইড, ইকুইভ্যালেন্ট টু এলিজাবেথান এজের মতোই বলা হচ্ছে ইন টার্মস অফ প্যাট্রিয়টিজম অ্যান্ড প্রাইড। প্রোভার্ব কি থাকছে? দ্য সান নেভার সেট ইন দ্য ব্রিটিশ এম্পায়ার, একটা প্রোভার্ব আমরা এখানে পাচ্ছি, যে সান নেভার সেট ইন দ্য ব্রিটিশ এম্পায়ার। ওকে, এটা মনে রাখতে হবে। দ্য কনফ্লিক্ট অফ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, এখানে আমরা সায়েন্স এবং রিলিজিয়নের মধ্যে কনফ্লিক্ট দেখতে পাচ্ছি।
সায়েন্স চ্যালেঞ্জ দ্য রিলিজিয়াস অথরিটি, সায়েন্স কী করছে, ধার্মিক যে অথরিটি অফ চার্চ থাকছে ওনাদেরকে চ্যালেঞ্জ করছে। তারপর কী করছে, বাইবেল অ্যান্ড প্রিস্টহুড। তারপরে কী হচ্ছে, দে রিচ টপ উইথ ওয়েলথ অ্যান্ড প্রসপারিটি। ইট কলোনাইজড স্টেটস অল ওভার দ্য গ্লোব ফ্রম ইস্ট টু ওয়েস্ট, এটা কলোনাইজ করছে সমস্ত স্টেটকে অল ওভার দ্য গ্লোব, ইস্ট টু ওয়েস্ট, একদম পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। দেন ডিসকভারিজ এখানে আসছে, সায়েন্স চেঞ্জ ফান্ডামেন্টালি দ্য স্পিরিট অফ দ্য ওয়ার্ল্ড, সায়েন্স চেঞ্জ হচ্ছে, ডিসকভারি হচ্ছে, ফান্ডামেন্টালি চেঞ্জ হচ্ছে। এবং কাকে কাকে আমরা পড়বো, আলফ্রেড লর্ড টেনিসন ইন মেমোরিয়াম পড়বো ওনার, আইডলস অফ দ্য কিং ইউলিসেস, দ্য লোটাস ইটার, এবং আরও অন্যান্য লেখা আছে সেগুলো আমাদের পড়তে হবে। নেক্সট আমরা পাচ্ছি রবার্ট ব্রাউনিং, মোস্ট ইম্পর্টেন্ট, মেন অ্যান্ড উইমেন, ড্রামাটিস পার্সোনে, ফ্রা লিপ্পি, অ্যান্ড্রিয়া ডেল সার্টো, এবং রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইড টুগেদার, এবং আরও অন্যান্য বললাম তো সেটা আমি ক্রোনোলজিক্যালি নিয়ে আসবো। ম্যাথিউ বার্নাল, ডোভার বিচ, থায়ারসিস, এসিন ক্রিটিসিজম, কালচার অ্যান্ড অ্যানার্কি, যেগুলো এখানে লিস্ট করা আছে সেগুলো তো পড়তেই হবে, আর যেটা কম ইম্পর্টেন্ট সেখানে আমি উল্লেখ করেই দিচ্ছি পিরিয়ড ধরে ধরে, তারপরেও কিছু অ্যাড করতে হবে সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি। সেটার জন্য যারা নিজেরা প্রিপেয়ার হতে চায় তারা অবশ্যই গুগল থেকে হেল্প নিতে পারে। গুগল অ্যান্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, সনেটস ফ্রম পর্তুগিজ অ্যান্ড প্রমথিয়াস বন্ড। তারপর টিবি ম্যাকিউলে, থমাস বেবিংটন ম্যাকিউলে, হিস্ট্রি অফ ইংল্যান্ড, এনার আরও আমরা অবদান পাই আরও অন্য ক্ষেত্রে, সেটা আমাদের জানতে হয়। সেটা অবশ্যই আমাদের এই এক্সামের একটা ইউনিট আছে, সেই ইউনিটে এনার ইম্পর্টেন্স এবং হায়ার এডুকেশনের ক্ষেত্রেও আমরা এনাকে পেয়ে থাকি, পড়ে থাকি পেপার ওয়ানের জন্য। ডিজি রজেটি, দ্য গবলিন মার্কেট, ক্রিস্টিনা রজেটি, দ্য গবলিন মার্কেট, William Morris, The Life and Death of Johnson, A.C. Swinburne at Atlanta in the Caledon, Thomas Carlyle, Sardis Researches, The French Revolution, Past and Present, এগুলো চাওয়া হয়, এগুলো সাল চাওয়া হয়, এগুলো ক্রোনোলজিক্যালি চাওয়া হয়, ম্যাচিং হিসেবে চাওয়া হয়, কার লেখা হিসেবে চাওয়া হয়। জন রাস্কিন, দ্য মডার্ন পেইন্টার্স, আনটু দিস লাস্ট, চার্লস ডিকেন্স, স্টারমার্ক, হট টপিক, ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, হার্ড টাইমস, এখানে মাত্র 3টে। চার্লস ডিকেন্সকে A to Z যতগুলো আছে লেখা সবগুলো ক্রোনোলজিক্যালি প্রিপেয়ার হতে হবে, প্রত্যেকটার ক্যারেক্টার জানতে হবে, ক্যারেক্টার থেকে ম্যাচিং আসে, আর এগুলোর থেকে লাস্ট এন্ড, স্টার্টিং এন্ড ইন কোটেশন চাওয়া হয়, এবং এনাদের ক্রোনোলজি। এই 3 ধরনের ট্রেন্ড কিন্তু খুবই চলছে চার্লস ডিকেন্সকে নিয়ে লাস্ট 5 ইয়ার্স যদি আমরা লক্ষ্য করি তখন থেকে। এবার তারও আগ থেকে উইলিয়াম ম্যাকপিস থ্যাকরে, ভ্যানিটি ফেয়ার, ভেরি ইম্পর্টেন্ট, রিপিটেটিভ টপিক, জর্জ মেরেডিথ, দি ইগোইস্ট, ইম্পর্টেন্ট, ব্রন্টে সিস্টার্স, ভেরি ইম্পর্টেন্ট, শার্লট ব্রন্টে, জেন আয়ার, এমিলি ব্রন্টে, উইদারিং হাইটস অ্যান্ড এগনেস গ্রে, খুব ইম্পর্টেন্ট, এগুলো একদম স্টার মার্ক দিয়ে রাখতে হবে। জর্জ ইলিয়ট, অ্যাডাম বেডে, R.L. স্টিভেনসন, ট্রেজার্ড আইল্যান্ড, উইলকি কোলিন্স, দ্য উমেন ইন হোয়াইট, দ্য মুনস্টোন, ইম্পর্টেন্ট। তাহলে নমস্কার, ঠিক আছে, আমরা নেক্সট দিন মডার্ন এজ পেজ তোমরা দেখতেই পাচ্ছ বা আপনারা দেখতেই পাচ্ছেন যে মডার্ন এজ নিয়ে নেক্সট দিন আলোচনা হবে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে পাবেন এসবি লিটারেচার। প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন, প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন আর সাপোর্ট করুন। আর হচ্ছে এইভাবে নিজেরা যেটা করার যায়, যেগুলো আমি বলে যাচ্ছি, যেগুলো নিজেরা করার মতো সময় থাকলে, ক্যাপাসিটি থাকলে, ইচ্ছে থাকলে ডেফিনেটলি নিজে থেকে নোট বানানো যেতে পারে। এতে অনেকটা অ্যাডভান্স যারা প্রিপেয়ার হয়নি, হয়তো তারা গ্র্যাজুয়েশন আছে বা যারা MA রানিং আছে, তারা হয়তো এই এক্সামের জন্য ইন ফিউচার প্রিপারেশন নেবে, তারা যদি এখন থেকে একটু একটু করে এগুলো, কারণ ওরা গ্র্যাজুয়েশন থেকে আমাদের ইংলিশ লিটারেচারের, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়তে হয়, তারপর পোস্ট গ্র্যাজুয়েশনে গিয়েও পড়তে হয়, তারপর এই কম্পিটিটিভ এক্সামের জন্যও পড়তে হয়, শুধু UGC নেট সেট অর গেট নয়, UGC নেট সেট অ্যান্ড গেটেড নয়, আরও আদার্স যে কম্পিটিটিভ এক্সাম সেখানেও আমাদের পড়তে হয়। তার জন্য এখন থেকে যদি আমরা একটু একটু করে লিখে নোট নিয়ে বানিয়ে এগিয়ে যেতে থাকি তাহলে কিন্তু আমাদেরই উপকার হবে। অবশ্যই যারা আমার থেকে অনেকটাই জুনিয়র আছে তাদের জন্য আমি বলছি স্পেশালি এই পয়েন্টটা, আর যারা আমার সমসাময়িক একই বয়সের বা আমার থেকে বড় তাদের তো অবশ্যই তারা অলরেডি জানে। তো যারা আমার থেকে ছোট আছে, যারা এই দিকে ফিল্ডে আসতে চায়, এই প্রফেশনে আসতে চায়, এগুলো এক্সাম দিতে চায় বা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার হতে চায়, তাদের কিন্তু এই পয়েন্টগুলো তারা এখন থেকে কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই অ্যাডভান্স কাজে দেবে। পরবর্তীতে মনে হবে যে যা করে রেখেছিলাম আগে এখন আমাকে অনেকটা বেনিফিট দিচ্ছে, এখন তার সময় সেভ হচ্ছে, এখন তার অনেকটা কাজে দিচ্ছে, ডেফিনেটলি তার কখনো রিগ্রেট হবে না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে পাবেন এসবি লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার, বাই অ্যান্ড সি ইউ সুন।